নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজকে আমি নিয়ে এসেছি সেই বিয়েবাড়ির ঐতিহ্যবাহী খাবার কাতলা মাছের কালিয়া। আমার ঠাকুরমাদের মুখে শুনেছি আগের সময় বিয়েবাড়িতে নাকি এই কাতলা মাছের কালিয়া ছাড়া বিয়ের খাওয়া দাওয়া অসম্পূর্ণ থেকে যেত। ঐতিহ্যবাহী খাবার হিসাবে এটাকে নিশ্চিতভাবে রাখা হতো আইটেমের ভিতরে। চলুন দেরি না করে দেখে আসি সেই ভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী রেসিপিটা। কাতলা মাছের কালিয়া রান্নার জন্য আমি এখানে বড় সাইজের 5 টুকরো কাতলা মাছ নিয়েছি। আমার মাছটার ওজন ছিল প্রায় 3 কেজির কাছাকাছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজের মাছ দিয়েও করতে পারো, তবে বড় সাইজের মাছ দিয়ে এই রান্নাটা করতে হয়, তাহলে স্বাদটা ঠিকঠাক আসে এবং ভালোই লাগে। এখন আমি মাছগুলোর ভিতরে লবণ, হলুদ এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তারপর এর ভিতরে দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর যাতে মাছটা তলা লেগে না যায়। একে একে মাছের সব টুকরোগুলো কড়াইতে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা একটু অবশ্যই শক্ত করে ভাজতে হবে, তাহলে রান্নার সময় মাছটা ভেঙে যাবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরে আরেকটু সামান্য তেল দিয়েছি। এখন এর ভিতরে ফোড়ন দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ এবং 2টা লং। এ দুটোকে ভালো মতো ভেজে নেব এবং সুন্দর গন্ধ ছড়ালে এর ভিতরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে একটি পেঁয়াজ এবং 2টা কাঁচা লঙ্কা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, তারপর দিলাম টমেটো পিউরি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন জিরে মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়া সামান্য জল দিয়ে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশের পেস্ট। এখানে আমি 7-8টার মতো কাজু বাদাম, 3-4টার মতো কিশমিশ পেস্ট করে নিয়েছি। তারপর দিয়েছি ফ্যাটানো টক দই। এখানে আমি সামান্য চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে। মিশ্রণগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো এটাকে কষাতে হবে। মশলা যত বেশি ভালোভাবে কষানো যাবে এর স্বাদটা কিন্তু ততই সুন্দর হবে। এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা সরানোর পরে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, গ্রেভিটা কেমন ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 5-6টার মতো কিশমিশ। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। দেখুন আমার গ্রেভিটা কেমন মাখো মাখো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এর ভিতরে গরম জল। অবশ্যই এখানে গরম জলটা অ্যাড করতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। আমার ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে আমি একে একে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না হতে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদম লাস্ট স্টেজে চলে এসেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2টা কাঁচা লঙ্কা, সামান্য চিনি। এরপর মাছগুলো আমি একটু আলতো করে উল্টে পাল্টে দেব, যাতে মাছগুলো ভালোভাবে রান্না হয়। নামানোর আগে আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেব। এটা স্বাদ এবং গন্ধটা আরও জোরালো করবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা দারুণ মজা।